বন্ধুরা, একটা প্রশ্ন করি। একটা সিনেমা কবে সিনেমার থেকেও বেশি কিছু হয়ে ওঠে জানেন? যখন সেটা শুধু গল্প না, একটা অনুভূতি, একটা দেশপ্রেমের ঢেউ, একটা জনতার শক্তি। আজ আমি নিয়ে এলাম সেই রকম সিনেমা যেটা শুনলেই বুকের ভেতর ঝড় বয়ে যাবে। সোলজার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শাকিব খান এইবার শুধু হিরো না, তিনি একজন সৈনিক, যোদ্ধা, যে লড়ছে দেশ আর মানুষের জন্য। চাইলে বলতে পারেন এটা শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র হতে যাচ্ছে। বলুন তো, এই সিনেমার নামই কি আপনাকে আগ্রহী করছে না? গল্প ও চরিত্র। ধরুন একজন সামান্য সৈনিক যার দায়িত্ব শুধু সীমান্ত রক্ষা নয়, বরং সত্য আর ন্যায়কে ধরে রাখা, যে কিছুর বিনিময়ে। এখন ভাবুন, যদি এই সৈনিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, যদি তাকে দেশদ্রোহী, অপরাধী বানিয়ে দেওয়া হয় নিজেরই দেশের মধ্যে। এই গল্পে শাকিব খান হচ্ছেন সেই মানুষ যে একদিকে একজন এক্স স্পেশাল ফোর্স অফিসার, অন্যদিকে এক বাহিনীর পলায়নকারী যাকে পুরো সিস্টেম এক সময় ভুল বুঝে ফেলে। কেন এমন হলো? কে ষড়যন্ত্র করলো? কেন একজন দেশের রক্ষক রাতারাতি দেশের শত্রুতে পরিণত হলো? এই একটাই প্রশ্নের জবাব খুঁজতে হবে আপনাকে হলে গিয়ে। ভিলেন ও কনফ্লিক্ট। কোনো সিনেমার হিরো উজ্জ্বল হয়ে ওঠে না যদি ভিলেন ছায়ার মতো বিপজ্জনক না হয়। এই সিনেমায় ভিলেনরা হলো দেখতে শিক্ষিত, ক্ষমতাবান আর মাথা নষ্ট করা রাজনীতিবিদ, প্রভাবশালী গোষ্ঠী। তারা শুধু সৈনিককে নয়, সিস্টেমকেই অপমান করেছে, দেশকে নিজের খেলার মতো ব্যবহার করেছে। এবার সাকিব দাঁড়াবে মুখোমুখি, আর এখানেই হবে ন্যায় বনাম অত্যাচার এর চূড়ান্ত যুদ্ধ। চোখ বন্ধ করে বলে দিতে পারেন, এই ক্লাইম্যাক্সে সিটি পড়ে যাবে, চুপচাপ বসে থাকা যাবে না। অ্যাকশন ও লুক। সোজা কথা বলি, অ্যাকশনবিহীন সৈনিকের গল্প মানেই বিরক্তি, কিন্তু সোলজারে এখানে শাকিব খান ওয়ান ম্যান শো আর্মি স্টাইলে মিলিটারি গিয়ার পরে হ্যান্ড টু হ্যান্ড কামব্যাক থেকে আরপিজি, লাইট ব্লাস্ট সবই করবেন। ট্রেলারের এক ফ্রেমেই বোঝা গেছে এই সিনেমা হবে ভিজুয়াল টার্নিং পয়েন্ট। এটা কোনো স্টুডিওতে শুট করা কার্টুন অ্যাকশন না, এটা মাঠে আগুনের নিচে লড়া একজন মানুষের সত্যিকারের রাগে ভরা অ্যাকশন। মিউজিক, গান ও প্রেজেন্টেশন। এই সিনেমার মিউজিক শুধু বিজিএম না, এটা হবে গল্পের প্রাণ। দেশপ্রেমের থিম, ব্যথার নোট, টেনশনের রিদম এমনভাবে এসেছে যে আপনি থিয়েটারে বসেই হুইসেল মেরে উঠবেন। আর তানজিন তিশার সঙ্গে রোমান্টিক ট্র্যাক, ওয়াও বলতেই হবে। এমন সতেজ, এমন রিফ্রেশিং, শাকিব খানকে নতুন করে দেখবেন এখানে। আবেগ ও ড্রামা। সৈনিক মানেই শুধু বন্দুক আর হেলমেট না, তারও তো আছে একটা হৃদয়, একটা পরিবার, একটা দেশের জন্য কাঁদতে পারা প্রেম। এই সিনেমায় দেখবেন একজন সৈনিক রক্ত ঝরালেও দেশকে কখনো জ্বালায় না। এই ডায়লগটাই আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। নিশ্চিত করে বলি, কিছু দৃশ্যে দর্শক চোখ মুছবে, হল ভর্তি দর্শক চুপ হয়ে যাবে। থিয়েটার এক্সপিরিয়েন্স। এটা কি মোবাইলে দেখার মতো সিনেমা? না ভাই, এটা এমন সিনেমা যার প্রতিটা ফ্রেম, প্রতিটা শব্দ বড় পর্দায়, বড় সাউন্ডে দেখার জন্যই বানানো হয়েছে। দৃশ্যায়ন, স্ট্যান্ড, লাইটিং সব এমনভাবে ধরা হয়েছে যাতে আপনাকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির নতুন রূপ দেখাতে পারে সোলজার। তাহলে প্রশ্ন রেখে যাই, এই দেশের জন্য জীবন দেওয়া একজন মানুষকে যদি দেশ ভুল বুঝে ফেলে, তখন কি হয়? আপনি কি দেখতে চান শাকিব খান কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন? সোলজার সিনেমা শুধু দেশের জন্য নয়, এটাই হবে বাংলা সিনেমার জন্য একটি সোলজার মুড। দর্শকদের হৃদয় আবারও স্মরণ করিয়ে দেবে কেন শাকিব খান একটা নাম, একটা অনুভূতি। তাহলে বন্ধুরা, শাকিব খানের সোলজারের আগুন ধরানো রিভিউ দেখে কি হলে যেতে ইচ্ছে করছে? কমেন্ট আর শেয়ার করে ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে।